কাস্টমারের কাছে গেলাম, তারপর হয়তো কাস্টমার ফোন ধরতেছে না, রিচ করতেছে না। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি যে পার্সেল ডেলিভারির গল্পটা শেয়ার করব, এটা হচ্ছে আমার লাইফের দ্বিতীয় বড় পার্সেল। এর আগেরটা ছিল 1,06,000 টাকার মতো, আর আজকে যেটার গল্প বলতেছি এটা হচ্ছে আপনার কত 71,389 টাকা। এটাও কুমিল্লারই একটা পার্সেল, ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে যাইতে হবে। আর যেহেতু হাইওয়ে রাইড আমার বরাবরই ভালো লাগে, সো এইটা কোনো প্যারা লাগে না। বেশি প্যারা লাগে হচ্ছে চিপা চাপা অলিগলির ভিতরে যেই পার্সেলগুলো থাকে ডেলিভারি দেওয়াটা। অনেক সময় বাইক নিয়ে যেতে অসুবিধা হয়, প্রচুর জ্যাম থাকে, গলিগুলা চিনতে অসুবিধা হয়। রেগুলার যারা একটা এলাকা ভিত্তিক ডেলিভারিগুলো দেয় তাদের জন্য এটা সমস্যা না, তারা না মানে অলি গলি তারপর হচ্ছে বাসা নাম্বার সব চিনে, মানে এমনকি কাস্টমারের নাম্বার দেখলে তারা বুঝে ফেলে যে এইখানে পার্সেলটা ডেলিভারি দিতে হবে, কাস্টমারকে ফোনও দেওয়া লাগে না, চলে যায়। মানে আমার মতো পার্ট টাইম যারা আছে তাদের জন্য কিন্তু এটা বিরাট সমস্যা, কারণ আমরা তো নিয়মিত ডেলিভারি দেই না, তখন অ্যাড্রেসগুলো বের করতে অসুবিধা হয়। আর এরকম হাইওয়ে রোডের যেই পার্সেলগুলো থাকে বা ঢাকার বাইরে যদি হয় তাহলে সমস্যা নেই, গুগল ম্যাপ ধরে ধরে চলে যাই, অত প্যারা লাগে না। কাস্টমার নির্দিষ্ট একটা এলাকার নাম বলে দেয়, ওখানে গিয়ে ফোন দিলে এসে নিয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হয় আর কি। তো এরকম বড় পার্সেল নিয়ে যখন যাই তখন ভেতরে সামান্য একটু নার্ভাসনেস কাজ করে। একটা পার্সেলের ব্যাপার তো, একটা পার্সেলই এত বড় একটা অ্যামাউন্ট, একটু এদিক সেদিক হইলে কিন্তু সমস্যা। পার্সেলটা যদি কোনোভাবে ডেলিভারি দিতে না পারি, মানে সবই ঠিকঠাক আছে, কাস্টমারের কাছে গেলাম, তারপর হয়তো কাস্টমার ফোন ধরতেছে না, রিচ করতেছে না, হইতেই পারে, কিভাবে বলা যায়, তাই না? তো তখন ব্যাপারটা একটু এরকম কাজ করে, আল্লাহ আল্লাহ ফোনটা ধৈর্য ধৈর্য ধৈর্য। কাস্টমার তো কাস্টমারই, ওনারা যদি কোনো অসুবিধার কারণে পিক না করতে পারে সেখানে কিন্তু আমাদের কিছু করার নাই, এই জিনিসগুলো মেনেই কাজগুলো করতে হয়। তো যাক, এখানে আমার ঘন্টাখানেক দেরি হয়েছে, সমস্যা নাই, যেহেতু হাইওয়ে রাস্তা এখানে ঘন্টাখানেক দেরিটা পোষায় নেওয়া যায়। কারণ আমার তো আর অন্য কোনো পার্সেল ডেলিভারি দেওয়ার টার্গেট নেই, আমি জাস্ট এটা দিব, তারপর ট্রেনে আবার ঢাকায় চলে আসব। কিন্তু ঢাকার মধ্যে হলে ঘন্টাখানেক দেরিটা আবার একটু মন খারাপের কারণ হইয়া যাইতে পারতো। এখানে একটা দুইটা পার্সেল নিয়ে বের হওয়া হয় না, প্রায় 4টা 5টা 10টা পার্সেল নিয়ে বের হওয়া হয়। সো একটা পার্সেলের পিছনে 1 ঘন্টা যদি টাইম ওয়েস্ট হয় তখন কিন্তু একটু সমস্যা হয় অন্য অন্য পার্সেলগুলো মেনটেন করতে। কারণ এটা হাইওয়ে না, টেনে টেনে দিয়ে ফেলবো, এখানে অনেক জ্যাম থাকে, অনেক রাশ থাকে, অনেক ঝামেলা থাকে, হ্যাঁ, অনেক মানে সময় মেনটেন করে চলতে হয়। কাস্টমার চলে আসছে, ওনাকে আমি এখন পার্সেলটা বুঝাই দিতেছি। পার্সেলটা বুঝাই দেওয়ার পরে যে টাকা টোকার ব্যাপারটা আছে, পাবলিক প্লেসে আমার টাকাটা গুনতে হইতেছে, কারণ এইখানে আসলে ওইরকম কোনো প্লেসও নাই। আর কাস্টমার পার্সেলটা চেক করার জন্য এখানে অপেক্ষাও করবে না, উনি অটো নিয়ে আসে চলে যাবে ডিরেক্ট বাসায় নিয়ে হয়তো চেক করবে। আর যেহেতু আমার এখানে পার্সেলটা ডেলিভারি দিয়ে দিতে হচ্ছে, টাকাটাও আমার এখানে বুঝে নিতে হবে। 71,389 টাকা, টাকাটা আমি বুঝে পাইলাম। এখন আমার কাজ হচ্ছে একদম 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 ঢাকার মধ্যে যত দ্রুত সম্ভব চলে যাওয়া। তবে ওই দিনকার মতো 116তে পুলিশের কাছে ধরা খায় না, আজকে আমি 80-90তেই চালানোর ট্রাই করব। 100 তো হয়ে যায়, কারণ হাইওয়েতে চালাইতে গেলে 100 স্পিড ওটা নর্মালি মনে হয়, আশেপাশের গাড়িগুলো তো আরও বেশি থাকে, তো তাল মিলায় চলতে গেলে না এই জিনিসগুলা হয়ে যায়। তারপরও মেনটেন করব 80, 70, 80 এভাবে চলে যাওয়ার। যেহেতু আজকে তুলনামূলক তাড়াতাড়ি আসছে, সো আমার সন্ধ্যা হয়ে যাবে এই ভয়টা নাই, কারণ আমি 70-80তে চালাইলেও ঢাকার কাছাকাছি চলে যেতে পারবো সন্ধ্যার আগেই, সো তেমন কোনো প্যারা নাই।